মর্নিং, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের এই ঈদের ছুটিতে একটি টাস্ক করে দেখাবো। সেটা হলো 118 সেন্টের একটা টাস্ক। এটা হলো একটা রাশিয়ান সফটওয়্যার। এই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাকে 26টা অ্যাড দেখতে হবে। 26টা অ্যাড দেখলেই কিন্তু আপনার কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো কিভাবে আপনারা কাজটি করবেন আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কাজটা করব। এখন কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পরে আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে যদি সেটা আপনার প্রথম টাস্ক হয় তাহলে সেই দিনে আপনাকে আই এম নট রোবট এবং সেখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে আপনাকে বলে দেবে ট্রাক্টর, তার মানে যতগুলো ট্রাক্টর আছে এখানে সবগুলো ট্রাক্টর সিলেক্ট করে আমি ভেরিফাই দিয়ে দিলাম। তাহলে আমাকে কি করলো? টাস্কের ভিতরে নিয়ে গেল। এবার আমি কি করব? এবার দেখেন এখানে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে আমি যাব। হ্যাঁ, এই লিঙ্কে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট ফিল আপ করবো। এখানে তারা বলেছে অ্যাকাউন্ট করার পরে আমাকে কি করতে হবে? আমাকে আমার ইমেলটাকে কনফার্ম করতে হবে। তারপরে কি বলেছে? আমাকে আমার নাম লিখতে হবে, আমাকে জেন্ডার লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে। ঠিক আছে? তারপরে কি বলেছে? 26টা অ্যাড আমাকে দেখতে হবে। তো লেটস বিগান। আমি প্রথমে কি করব? প্রথমে আমি এই যে লিঙ্কে যাব। এখানে যে লিঙ্কটা দিয়েছে তারা, এই লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করবো। এই যে লিঙ্কটা, লিঙ্কে গেলাম। লিঙ্কে যাওয়ার পরে আপনারা হয়তো বা ল্যাঙ্গুয়েজটা একটু উল্টাপাল্টা দেখতে পারেন, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমরা বুঝবো না, ঠিক না? সেক্ষেত্রে আমি এটা ইংলিশ করে নেব। এখানে মোর ল্যাঙ্গুয়েজ থেকে সেটা আমি ইংলিশ করে নেব। যদি আমি ইংলিশ করে নেই তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা ইজিলি বুঝতে পারবো, বা আপনি ইচ্ছা করলে বাংলাও করে নিতে পারেন। আমি ইংলিশ করে নিলাম, ইংলিশ করলে বুঝতে সুবিধা হবে। আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেব। এখন আমি কি করব? এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে। এই যে এখানে, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে টিয়া কালারের। এই রেজিস্ট্রেশন অপশনে আমি ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এটাকে আমি কি করব? বড় করব। আমি ছোট করে কিন্তু কাজটা বুঝতে পারবো না বা করতে পারবো না, বা করতে গেলে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি কি করবো? এটা বড় করব। বড় করলে আমি লেখাটা পরিষ্কার বুঝতে পারবো। 2 আঙ্গুল দিয়ে বড় করলাম। বড় করে দেখেন এখানে কি বলেছে। প্রথমে বলেছে ইওর লগ ইন। প্রথমে ইওর লগ ইন, তারপরে বলেছে ইওর ইমেল। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব? যে এখানে একটা যে ঘর আছে, এই ঘরের মধ্যে আমি আমার লগ ইন ডিটেলসটা দিয়ে দেবো, মানে ইউজার নেমটা দিয়ে দেবো, যে ইউজার নেমে আমি কাজটা করতে চাই। আর দ্বিতীয় ঘর যেটা আছে সেখানে কি করব? আমি আমার জিমেলটা দিয়ে দেবো। তাহলে কি করব? এখানে আমার জিমেলটা দেবো, এখানে আমার ইউজার নেমটা দেবো। তা আমি এখানে আমার ইউজার নেমটা আমি দিয়ে দিই, একটা ইউজার নেম। আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে লগ ইন ইজ ফ্রি। এবার এখানে কি করব? এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে জিমেল এবং ইউজার নেম দেওয়ার পর আমি নিচে আসবো। নিচে এসে দেখেন এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে আমাকে। ক্যাপচা কী বলছে? এখানে বলছে টাইপ দ্য ইমেজ অফ মোটর সাইকেল। এখানে দেখেন বলে দিছে, কিন্তু এখানে যেটা বলবে সেটা আমাকে ফিল আপ করতে হবে। আমাকে বলছে মোটর সাইকেল ফিল আপ করতে। দেখেছেন? তার মানে এখানে যতগুলো মোটর সাইকেল আছে ততগুলো মোটর সাইকেল আমি সিলেক্ট করবো। এখানে একটা মোটর সাইকেল, এখানে একটা মোটর সাইকেল। সোজা কথা, আমাকে ক্যাপচাতে যা বলবে আমি তা ফিল আপ করবো। এই যে একটা মোটর সাইকেল দিলাম, এখানে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছি, এটা দিলাম। এখানে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছি, এখানে দিলাম। দেওয়ার পর আমি কি করব? এখানে দেখেন কমলা কালার একটা লেখা আছে লেটস গো। এখানে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলাম। লেটস গোতে ক্লিক করবো। এখানে আমাকে কী বলছে? বড় করে দেখি। এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, নাও ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাকে বলছে আমাকে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? এখানে বলেছে এ লেটার উইথ এ পাসওয়ার্ড অ্যান্ড অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইমেল। তারা বলছে আমি যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে তারা আমার অ্যাক্টিভেশন লিঙ্কটা পাঠিয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আমাকে কি করতে হবে? আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তাহলে আমি চলে যাই। এখানে দেখুন এই যে জিমেলটা আমি রিফ্রেশ করব। দেখুন আমার কিন্তু জিমেলটা চলে আসছে। এটা যেহেতু রাশিয়ান সফটওয়্যার সেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু আসবে। তো সেক্ষেত্রে আমি কি করব? জিমেলটা ওপেন করব। জিমেলটা ওপেন করার পর এখানে দেখুন, এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, আপনাকে বোঝার কোনো দরকার নাই। আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু তার আগে আপনার একটা কাজ আছে। কি কাজ? এখানে দেখুন তারা আপনাকে টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়েছে। এই পাসওয়ার্ডটা আপনার কপি করতে হবে। এটা হলো আপনার ইউজার নেম, হ্যাঁ, আর এটা হলো আপনার পাসওয়ার্ড। এই যে এখানে নিচে দেখুন পাসওয়ার্ড দিয়েছে একটা। এটা হলো আপনার পাসওয়ার্ড, নিচেরটা পাসওয়ার্ড।
এটা হলো ইউজার নেম, এটা হলো পাসওয়ার্ড। তো ইউজার নেম তো আপনার মুখস্থই আছে, আপনি তো জানেনই, ঠিক না? তো এখন আপনি কি করবেন, জাস্ট পাসওয়ার্ডটা কপি করবেন। এই যে আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা কপি করার পরে আমি কি করব, আমি যে এই লিঙ্কে, যে লিঙ্কটা তারা আমাকে দিয়েছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে আমাকে দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখন আমি এটা ইংলিশ করে দেবো। ইংলিশ করলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি না, ঠিক না? অবশ্যই আমি এটা ইংলিশ করবো। এখন দেখুন এখানে কি বলছে, এখানে বলছে অ্যাক্টিভেট নামে একটা অপশন আছে। তবে অ্যাক্টিভেট করার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এখানে যে ক্যাপচা মিলাইতে হবে। এখানে কি বলছে, মার্ক দ্য ইমেজ অফ গার্লস, অর্থাৎ মেয়েদের ছবি, যতগুলো মেয়েদের ছবি আছে ততগুলো মেয়েদের ছবি আমি কি করব, আমি সিলেক্ট করব। এখানে দেখি কতগুলো মেয়ে আছে, এখানে এই একটা মেয়ে, এই একটা মেয়ে, এই একটা মেয়ে, মেয়েদের ছবি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করব। এই যে এখানে দেখুন অ্যাক্টিভ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি এটা কী করবো, বড় করব। বড় করার পরে কী করব দেখেন, একটা বড় করব। বড় না করলে আমি এটা বুঝতে পারবো না। এখানে দেখুন ইওর লগ ইন অর ইমেইল, আমি যে জিমেলটা দিয়ে লগ ইন করেছিলাম, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি, সেই জিমেলটা দিব, অথবা আমি কি করব, আমার ইউজার নেমটা দিব। এখানে আপনি আপনার জিমেলও দিতে পারেন, আপনার ইউজার নেমও দিতে পারেন। এখানে দেখুন এটা কিন্তু আপনার মনে আছে, ঠিক না? এখানে আপনার জিমেলও দিতে পারবেন, আবার ইচ্ছা করলে ইউজার নেমও দিতে পারবেন। আচ্ছা, আর এইখানে কি দিবেন, এখানে মেইল থেকে আপনাকে কিন্তু একটা টেম্পোরারি পাসওয়ার্ড তারা দিয়েছিল, ওই টেম্পোরারি পাসওয়ার্ডটা আপনি এখানে কি করবেন, পেস্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে আমি আমার লগ ইনটা দিয়ে দেবো। আমি কি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। আর পাসওয়ার্ডটা আমি মেইল থেকে কপি করে এনেছি, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে কি বলছে, এখানে আবার ক্যাপচা মেলাতে হবে। এখানে কি বলছে, মার্ক উইথ দ্য মোটর সাইকেল। এখানে দেখুন যতগুলো মোটর সাইকেল আছে ততগুলো মোটর সাইকেল আমি এখান থেকে সিলেক্ট করব। এখন আমি খুঁজি কয়টা মোটর সাইকেল আছে, এখানে একটাই মোটর সাইকেল আমি পেয়েছি। তাহলে আমি এবার কি করব, এবার দেখুন লগ ইন ইনটু ইয়োর অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারবো। এটা রাশিয়ান সাইট, আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা সেভ করলাম। দেখুন আমার ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে কিভাবে কাজ করব, আমার কিন্তু অ্যাকাউন্ট হলো, মেল ভেরিফিকেশন হলো, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলো, এখন আমি অ্যাকাউন্টে লগ ইনও করে ফেলেছি। এখন আমি কাজটা কীভাবে করব, কাজটা করার জন্য আপনাকে এটা একটু বড় করতে হবে, না বড় করলে আপনি বুঝবেন না, কারণ এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো, এটা আপনি বুঝবেন না। তো বড় করার জন্য এখানে দেখুন আর্নিং নামে একটা অপশন আছে, দেখুন আর্নিং, এই যে আর্নিং লেখা আছে না লেফট সাইডে, এই আর্নিংয়ে ক্লিক করবেন। আর্নিংয়ে ক্লিক করে 26টা অ্যাড দেখবেন, তারা কিন্তু টাস্কের মধ্যে বলেই দিয়েছে। এখন অ্যাডটা আমি কীভাবে দেখব, দেখুন আর্নিংয়ে ক্লিক করলাম। আর্নিংয়ে ক্লিক করার পরে আমাকে একটু ছোট করব আমি। এই যে দেখুন এগুলো কিন্তু অ্যাড, হ্যাঁ, এই যে মিডিলে আসবো, এগুলো কিন্তু সবই অ্যাড। এই যে আমি ছোটো করলাম, দেখুন এগুলো কিন্তু সবই অ্যাড। এই যে এটা একটা অ্যাড, 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 এটা একটা অ্যাড। সোজা কথা এগুলো সবগুলোই কিন্তু অ্যাড। আমি যতগুলো মার্ক করে দিচ্ছি সবগুলোই কিন্তু একটা একটা অ্যাড। এখন তারা আমাকে কিন্তু বলেছিল 26টা অ্যাড দেখতে, 26টার কম কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, এখন এখানে কিন্তু 26টা নেই। এখন আমি এগুলো আগে দেখে ফেলি। কিভাবে দেখব, প্রথমে আমি এই প্রথম অ্যাডটা আমি দেখব। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, কারণ সবগুলো যদি আমি ভিডিওতে দেখাতে যাই আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো আপনারা খেয়াল করেন কীভাবে করবেন বিষয়টা। প্রথমে এখানে ক্লিক করবেন, প্রথম অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা টিয়া কালারের লেখা আছে, টিয়া কালারের লেখা। এই টিয়া কালারের লেখাতে ক্লিক করবেন। লেখাটা হলো স্টার্ট ওয়াচিং। দেখেন আমি টিয়া কালারের লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু বড় করবো। এখানে দেখুন বড় করলে কি হবে, আমাকে দেখাবে এখানে আমার মিনিটটা কিন্তু বাড়তেছে বা কমতেছে, দেখেছেন? এই যে অ্যাড, এটা কিন্তু একটা অ্যাড। এই যে এখানে দেখুন মিনিটটা কিন্তু কমছে, দেখেছেন? এই যে এখানে মিনিটটা কিন্তু কমছে, খেয়াল করেন। মিনিটটা কমা শেষ হয়ে যাবে তখন আমার অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে যাবে, দেখেছেন? অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন এই যেখানে সাদা দেখেন একটা লেখা আছে সাদা, দেখেছেন? এই যে এইটা গ্রিন কালারটাকে আমি সাদা কালারের মধ্যে ঢোকাই দেবো লাস্টে, একবারে টান দিয়ে এই যে লাস্টে ঢোকাই দেবো। দেখুন আমি এটা করছি, এই যে দেখাচ্ছেন, এই যে দেখেছেন? অর্থাৎ এই যে টিয়া কালারটা এটা এখানে আমি নিয়ে আসবো।
এখানে নিয়ে আসলে কিন্তু আমার অ্যাডটা দেখা হয়ে যাবে, দেখেছেন? এই যে আমি কিন্তু নিয়ে আসছি এখানে। এখন আমি কি করব, এখন আমি এই যে এখানে দেখুন নিচে যে কনফার্ম, এটার নাম হলো কনফার্ম, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা হলো কনফার্ম। আমি এই কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করলে আমার অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি এই পেজটাকে কেটে দেবো। যখন আমি পেজটা পুরোপুরি লোডিং কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু কাটবো, তার আগে কিন্তু কাটা যাবে না। হ্যাঁ, এখানে এভাবে আপনারা অ্যাডগুলো দেখে নেবেন। কয়টা অ্যাড দেখবেন? 26টা। 26 অ্যাড ইউ মাস্ট ওয়াচ ফ্রম দিস সাইট, আদারওয়াইজ ইট উইল বি রিজেক্টেড, সো বি কেয়ারফুল। আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম সেভাবে প্রত্যেকটা অ্যাড কিন্তু আপনারা দেখবেন। যদি 26টার কম দেখেন তাহলে কিন্তু হবে না, 26টা অ্যাডই আপনাদেরকে দেখতে হবে। তো 26টা অ্যাড দেখে আমি আপনাদের সামনে ফিরে আসব। এখন এখানে কি করবেন দেখেন, অ্যাড দেখা হয়ে গেলে আপনাকে এই পেজটাকে কেটে দিতে হবে। আমি এটাকে ক্রমে নিয়ে যাই, ক্রমে নিয়ে গেলে আপনাদের দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, দেখুন যখন 26টা অ্যাড আমি দেখবো যে এটা দেখেন দেখা হয়ে গেছে, তখন আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, থ্রিতে ক্লিক করব। থ্রিতে ক্লিক করলে কি হবে, আমার এই পেজটা আমি কেটে দেবো। ঠিক আছে, কেটে দিয়ে আবার এই পেজে আসবো। হ্যাঁ, এই পেজে আসবো। এই পেজে এসে আবার আমি কি করব, আর্নিংয়ে ক্লিক করব। আর্নিংয়ে ক্লিক করলাম। আর্নিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন আর্নিংয়ে ক্লিক করলাম। আর্নিংয়ে ক্লিক করে যে আবার দেখেন অ্যাড আছে, এই যে এখানে অ্যাড আছে, এগুলো কিন্তু সবগুলোই অ্যাড। আমি এই অ্যাডে ক্লিক করলাম, স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করলাম। স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করে এখানে যে মিনিটটা শো করছে, মিনিটটা শো করার পরে আমার মিনিটটা কমতে হবে। যেখানে দেখুন মিনিটটা কমছে, দেখুন মিনিটটা কিন্তু কমছে। হ্যাঁ, অর্থাৎ মিনিটটা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাকে কী করতে হবে, এটা আবার ডান পাশে নিয়ে আসতে হবে। দেখেছেন, আমি কিন্তু গ্রিন যে বাটনটা এটাকে কিন্তু ডান পাশে নিয়ে চলে এসেছি, দেখেছেন? এটা ডান পাশে নিয়ে আসার পরে কোথায় ক্লিক করবো, এখানে ক্লিক করব। এই যে কনফার্ম, নিচেরটায় ক্লিক করব। নিচেরটায় ক্লিক করলে আমার একটা দেখা কমপ্লিট। এখন আমি কী করব, আমি এখন এই পেজটাকে কেটে দেবো। এই যে এখানে থ্রিতে ক্লিক করব। থ্রিতে ক্লিক করে আমি এই পেজটাকে কেটে দেবো, এই যে এই পেজটা। অর্থাৎ আমার কিন্তু অ্যাড একটা দেখা কমপ্লিট, তার মানে এই পেজটাকে আমি কী করব, কেটে দেবো। এই যে এখানে কেটে দিলাম। এই দেখুন একটা অ্যাড কেউ দেখা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখা কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন? তো এইভাবে আমাকে পরবর্তীতে সবগুলো অ্যাড দেখতে হবে। তো আমি এভাবে সবগুলো অ্যাড দেখব, দেখে কনফার্ম করব। টোটাল 26টা অ্যাড দেখব। হ্যাঁ, এখানে দেখুন আবারও মিনিট আসতেছে, বড় হচ্ছে। এখানে যতগুলো কমবে, কমার পরে আমি এটা কনফার্ম করব, ডান পাশে টেনে দেবো, টেনে কনফার্ম করবো। এভাবে 26 অ্যাড আমি দেখে দেবো। ঠিক আছে, দেখুন এভাবে আমি কাজগুলো করছি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা কাজ দেখাই দেবো, সেটা হলো যদি লিঙ্ক ওপেন না হয়, মাঝে মধ্যে অনেক সময় লিঙ্ক ওপেন হবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন, এখানে দেখুন এটা কিন্তু অলরেডি পয়েন্ট দিয়ে দিয়েছে আমাকে। এই পেজটা লোডিং হতে দেবেন, একটু সময় লাগবে, পেজটা লোডিং হতে দেবেন। লোডিং হওয়ার পরে আপনি অবশ্যই যখন ফুল পেজটা লোডিং হয়ে যাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কেটে দেবেন। এখানে দেখুন আমি কয়টা অ্যাড দেখেছি, যেগুলো দেখুন আমি মার্ক করে দিচ্ছি, যেগুলো আমার পয়েন্ট চলে এসেছে সেগুলো কিন্তু দেখা হয়ে গেছে। হ্যাঁ, এখানে 26টা অ্যাড দেখতে বলেছে, আমি কয়টা দেখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা অ্যাড দেখেছি। এখন যদি আমি দেখেন এই যে লাস্টে একটা অ্যাড আছে, এটা যদি ক্লিক করি, এটা আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা ক্লিক করলে দেখুন কোনো মিনিট আসছে না। যদি কোনো মিনিট এখানে শো না করে তাহলে কিন্তু হবে না, তার মানে এই পেজটা ডিসেবল, এই পেজটা হবে না। লাস্টের পেজটাতে ক্লিক করে দেখুন, লাস্টের পেজটাতেও কিন্তু নাই। তাহলে আমি এখন কি করব, আমি কিন্তু 16টা দেখেছি, তার মানে আমাকে আরও 10টা দেখতে হবে। সেক্ষেত্রে আমি কোথায় ক্লিক করব, সেক্ষেত্রে আমি দেখুন এখানে উপরে আবার আর্নিং লেখা আছে, আর্নিংয়ে ক্লিক করব। এখানে আর্ন মানি, আর্নিংয়ে ক্লিক করার পরে আর্নিংয়ে ক্লিক করলাম। দেখেন আর্নিংয়ে ক্লিক করার পরে আমার এখানে 2টা অ্যাড কিন্তু বাকি আছে, এই 2টা অ্যাড কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি কিন্তু ক্লিক করেছিলাম, আমি 16টা অ্যাড দেখেছি, এখন কিন্তু এই 17 নম্বর এখানে গেলে আমার কিন্তু মিনিট শো করছে না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে দেখেন নিচে আর্ন মানি নামে একটা অপশান আছে, এই যে দেখুন নিচে আর্ন মানি, এই আর্ন মানিতে ক্লিক করব। আর্ন মানিতে ক্লিক করলে আমাকে এখানে দেখবেন যে সাফারিং, দেখুন এখানে এই যে এখানে দেখুন ট্রানজ্যাকশন, সাফারিং অ্যাডস, আমি কিন্তু সাফারিং অ্যাডসে ক্লিক করে এতক্ষণ কিন্তু অ্যাডটা দেখলাম। তো যেহেতু আমার অ্যাড আর অ্যাভেলেবল নেই, সেহেতু আমি এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করব। ট্রানজ্যাকশন এখানে ক্লিক করে আমি এখানে অ্যানাদার অ্যাড দেখব। অ্যানাদার অ্যাড মানে যে এগুলো অ্যানাদার অ্যাড। হ্যাঁ, এগুলো কীভাবে দেখতে হয়, এগুলো দেখার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখুন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে এই যে দেখুন এটাকে বলা হয় ট্রানজ্যাকশন অ্যাড।
ঠিক আছে, ট্রানজ্যাকশন অ্যাড দেখলে হলে যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে উপরে বক্সে ক্লিক করবেন, বক্সে ক্লিক করলে যে অ্যাড ক্লিকের মতো অ্যাডগুলো আসবে। এই যে দেখছেন এখানে কিন্তু কমছে, এখানে কিন্তু মিনিটটা কমবে। এই যে দেখেছেন মিনিটটা কিন্তু কমছে। হ্যাঁ, এখানে মিনিটটা কমছে, আবার ক্লিক করবেন, আবার এই যে এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, মিনিটটা কমবে। মিনিটটা দেখুন, এই যে এখানে সেকেন্ড বা মিনিট যেটাই আপনি বলুন না কেন, এই যে এটা কিন্তু কমছে। হ্যাঁ, যদি আটকে যায়, যদি স্টাক হয়ে যায়, ইফ ইউ উইল বি স্টাক, সো ইউ উইল ক্লিক অন দিস পেজ এগেইন, ওকে, দেন এগেইন ইউ উইল ক্লিক অন দেয়ার ইজ এ 3, রাইট? যদি আটকে যায় সেক্ষেত্রে এটা করবেন, সেক্ষেত্রে এই যে আবার ঢুকে আবার বের হবেন, ঢুকে আবার বের হবেন। হ্যাঁ, এই দেখেন মিনিট কিন্তু কমছে, দেখেছেন মিনিট কিন্তু অনবরত কমছে। তার মানে ওখানে আমি 16টা দেখেছিলাম, এখানে 10টা দেখলেই কিন্তু আমার 26টা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা কাজগুলো করবেন। হ্যাঁ, দেখুন এখানে দেখুন, এই যে এখানে কিন্তু চলে আসছে অলরেডি, এটা কিন্তু মিনিটটা শেষ হয়ে গেছে। মিনিটটা শেষ হয়ে গেলে কী করবো, এই যেখানে ক্রস করে দেবো, এই যেখানে ক্রস বাটন আছে না, এই ক্রস বাটনে ক্লিক করবো, ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবো। আবার দেখুন এই যে এটা কিন্তু দেখা হয়ে গেছে আমার। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে এটা। এখন কী করবো, আমি এটা দেখবো আবার। হ্যাঁ, একই নিয়ম, একই সিস্টেম। ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন, এই যে উপরে যে 3 লেখা আছে এখানে ক্লিক করবেন, এই যে উপরে 3 লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাড ক্লিকের মতো মিনিটটা কমছে। ওই যে দেখুন অ্যাড ক্লিকের মতো আমার মিনিটটা কমছে। তো এভাবে আমি অ্যাড ক্লিকগুলো করে নেব। যদি আটকে যায় সেক্ষেত্রে কী করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আবার এই 3তে ক্লিক করব। ক্লিক করলে আমার ওই যে মিনিটটা আবার চালু হবে। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা অ্যাড দেখব। ওখানে আমরা 16টা দেখেছি, এখান থেকে 10টা দেখলে আমার কাজটা শেষ। দেখুন আমি এখানে কিন্তু অলরেডি দেখে ফেলেছি। ওখানে কটা অ্যাড দেখেছিলাম, ওখানে দেখেছিলাম 16টার, এখানে 10টা অ্যাড কিন্তু দেখে ফেলেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম দেখে ফেলেছি। আমার কিন্তু 26টা অ্যাড দেখা কমপ্লিট। এখন আমি কি করব, এখন তারা কিন্তু আমাকে বলেছিল আমার পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করতে। পার্সোনাল ইনফরমেশনটা কীভাবে ফিল আপ করবো, এই যে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন পেজ, এখানে যাব। এখানে গিয়ে আমার যে পার্সোনাল ইনফরমেশনটা আছে সেটা আমি ফিল আপ করবো। এখানে দেখুন, এখানে 3টা অপশন দিয়েছে, আমার নাম, আমার জেন্ডার, আমার ডেট অফ বার্থ। এই যে এখানে দেখুন 3টা অপশন দিয়েছে। এখানে এই 3টা অপশন থেকে আমার পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করবো। যদি পার্সোনাল ইনফরমেশনটা আমি ফিল আপ না করি তাহলে কিন্তু আমার রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এখানে প্রথমে নাম দেব, তারপরে জেন্ডার দেব, তারপরে কি করব, আমার জন্ম তারিখটা দেব, ডে মান্থ ইয়ার, অ্যাজ পার এনআইডি আমার জন্ম তারিখটা আমি বসাই দেবো। ঠিক আছে, দেখুন আমি আমার ইনফরমেশনটা ফিল আপ করে দিয়েছি। ইনফরমেশনটা ফিল আপ করে দেওয়ার আমি সেভ ডাটা দিব, সেভ ডাটা। আমার ইনফরমেশনটা ফিল আপ হয়ে গেলে আমি কী করব, সেভ ডাটা। তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট। এখন আমি এখানে আমার একটা ছবি দিয়ে দেবো, অ্যাভাটার। হ্যাঁ, আমার ছবিটা অবশ্যই 80 বাই 80 কিলোবাইটের মধ্যে হতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে ছবিটার রেজুলেশন, কিন্তু অবশ্যই যে এখানে বলে দিয়েছে এই রেজুলেশনে হতে হবে 210 বাই 185, এই রেজুলেশনের ছবিটা হতে হবে। এরকম রেজুলেশনের ছবিটা আমি চুজ ইমেজ থেকে আমি এই ছবিটা দিয়ে দেবো। এই ইমেজটা আমি আপলোড করেছি। ইমেজটা আপলোড করার পরে আমি কোথায় ক্লিক করব, আমি যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করার পরে যে ইমেজটা প্রসেসিং হচ্ছে, এখানে ইমেজটা এখানে কিন্তু আমার শো করতে হবে। ইমেজটা যদি না শো হয় তাহলে কিন্তু হবে না। আমাকে 100 কিলোবাইটের নিচে হতে হবে ছবিটা। এটার জায়গা কিন্তু বলে দিয়েছে তারা, 100 কিলোবাইট, লেস দেন 100 কিলোবাইট হতে হবে। ঠিক আছে, দেখুন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি পুরো পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি যে কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করলাম, এই যে এটার কিন্তু একটা স্ক্রিনশট লাগবে আমার। হ্যাঁ, এই যে আমি কিন্তু আমার সব কাজ স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, আমার যে প্রোফাইলটা, এটার একটা স্ক্রিনশট লাগবে। প্রোফাইলের স্ক্রিনশট নিলেই কিন্তু আমার কাজটা শেষ। ঠিক আছে, তারা কিন্তু দেখতে চেয়েছে যে আমি 26টা অ্যাড কমপ্লিট করেছি কিনা, আমি আমার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করেছি কিনা, সেটা কিন্তু তারা দেখতে চেয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এটা ইংরেজিতে করে দিতে পারবেন। যদি ইংরেজিতে ট্রান্সলেট করে দেন সেক্ষেত্রে সুবিধা হবে, কারণ এটা আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আপনার প্রোফাইল পেজ কোনটা, এই যে আপনার প্রোফাইল, এখানে আপনার নাম, উপরে দেখবেন যে আপনার নাম আছে বা আপনার ছবি আছে, নাম অথবা ছবিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে প্রোফাইল পেজের ছবিটা আপনি দিয়ে দেবেন। এই যে এখানে কিন্তু আপনার আর্নিংটা এখানে শো করছে, মেন অ্যাকাউন্ট ব্যালেন্স। ঠিক আছে, এই যে আপনি যে অ্যাড দেখেছেন এখানে কিন্তু আর্নিংটা আপনার শো করছে। তাদেরকে এই টাকাটা আপনি ইনকাম করে দিয়েছেন। ঠিক আছে, 1.07 রিভেল বলতে এটা একটা আপনার
যেহেতু রাশিয়ান সফটওয়্যার, রাশিয়ান ল্যাঙ্গুয়েজের ভাষা হলো রিবেল। রাশিয়ান ল্যাঙ্গুয়েজের যেই মুদ্রাটা, এটাকে রিবেল বলা হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি এই পেজের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই পেজটার পুরোটা, এই পেজটা, শুধু এই পেজটার, যে পেজটা আমি দেখিয়ে দিলাম সেই পেজটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিবেন। সরি, এই পেজটার স্ক্রিনশট লাগবে, এটার স্ক্রিনশট নেবেন। এই পুরো পেজটার একটা স্ক্রিনশট নেবেন। এই পেজটার স্ক্রিনশটটা আমি নিয়ে নিয়েছি। এই পেজটার স্ক্রিনশটটা নিয়ে আপনারা কী করবেন, আপনারা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার কাজটা শেষ। এখন এখানে যদি ছবি সেট না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আপনারা যদি রিজেক্ট করে আপিল করবেন যে আপনি সব কাজ স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করেছেন কিন্তু ছবিটা সিলেক্ট হয়নি। এখানে দেখুন আপনার টেক্সট প্রুফে কী চেয়েছে। টেক্সট প্রুফে তারা কিন্তু আপনার ইউজার নেমটা চেয়েছে। তো আমি যে ইউজার নেমটা ওখানে দিয়েছিলাম, দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম, সেই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, আর এখানে ইমেজে কী দেবো, ইমেজে আমি যেই 26টা অ্যাড দেখেছি, 26টা অ্যাড দেখার পরে আমার যে প্রোফাইলের স্ক্রিনশটটা, পুরো প্রোফাইলের স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে দেবো। নিয়ে আমি কি করব, আমি এটা সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। নিচে সাবমিট ফর অ্যাপ্রুভাল আছে, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তাহলে আমার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ হবে। এটা করতে একটু সময় লাগবে, ধৈর্য সহকারে আপনারা কাজটা করে নেবেন। হ্যাঁ, এটা 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এটা আপনাদের নেটের উপর ডিপেন্ড করবে। যেভাবে আমি কাজটা দেখিয়েছি সেভাবে করে নেবেন। ধন্যবাদ সবাইকে।